শবে বরাতের রাতে স্বামী স্ত্রী যদি একটি কাজ করে তাহলে সারা বছর একেবারে অভাব অনটন লেগেই থাকবে, কোনোভাবেই অভাব অনটন দূর হবে না, অশান্তি একেবারে লেগেই থাকবে, অশান্তি কোনোভাবেই দূর হবে না। প্রিয় ভাই বোনেরা, সেই কাজটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাত অনেক গুরুত্বপূর্ণ এবং দামি। এই শবে বরাত বছরে শুধু একবার আসে, প্রতিদিন আসে না। তাই যখনই শবে বরাতের রজনী আপনি পেয়ে যাবেন, বেশি বেশি আপনি ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন। প্রিয় ভাই বোনেরা, 2026 সালের শবে বরাত সন্নিকটে। তো প্রিয় ভাই বোনেরা, শবে বরাতে কেমন করে আপনি ইবাদত বন্দেগী করবেন, আগে থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় ভাই বোনেরা, নিজেকে অনেক ফ্রি রাখুন। এই রাত হলো বন্টনের রাত্রি। সারা বছর আপনি কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন, কোথায় ঘুমাবেন, সব কিছু নতুন করে আবার লেখা হয়। তো প্রিয় ভাই বোনেরা, সেই বন্টনের রাতে আপনি যদি ইবাদত করতে পারেন, আল্লাহকে রাজি এবং খুশি করাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সাবধান করবেন। আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ। আপনি পবিত্র শবে বরাত পেয়ে অবহেলায় কাটাবেন না। আপনি শবে বরাতের রাত্রিতে গুরুত্বের সাথে ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন। সারা রাত জেগে জেগে আপনি ইবাদত করবেন। আপনি বলতে পারেন, হুজুর সারা রাত জেগে যে ইবাদত করলে তো অনেক কষ্ট। আপনি একটু কষ্ট করুন না, প্রত্যেক রাত্রে তো করতে হয় না, একবারই তো করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রাত সবচেয়ে উত্তম। শবে বরাত, শবে কদর, 2 দিন 2 রাত্রি, তারপর বৃহস্পতিবার রাত। তাই শবে বরাত প্রত্যেক দিন আসবে না, বছর একবার। আপনি 25 সালের শবে বরাত পালন করেছেন, আবার 26 সালের শবে বরাত চলে আসছে। এই পর্যন্ত হায়াত দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। সেটার শুকর আদায়ের ক্ষেত্রেও তো আপনাকে ইবাদত করা উচিত। সেই খুশিতেও তো ইবাদত করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদর করে, মায়া করে এই 26 সালের শবে বরাত পর্যন্ত হায়াত দান করেছেন। এই শুকর আদায়ের ক্ষেত্রেও তো ইবাদত করা দরকার। প্রিয় ভাই, তাই পবিত্র মহামান্বিত রজনী শবে বরাত আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, বেশি বেশি দান সাদকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। আপনি যেভাবে পারেন। এখন বলতে পারেন, হুজুর আমি তো নামাজ পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, জিকির করতে পারি না। কোনো সমস্যা, আপনি মসজিদে আসুন বা আপনি ইবাদতখানায় যান। ঘরে বসেও করতে পারেন, মসজিদে বসেও করতে পারেন। আপনি চেষ্টা করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, হে আল্লাহ, আমি তো ইবাদত করতে পারি না, শিখতে পারি না, আপনি আমাকে তৌফিক দান করুন। আপনি আমাকে সবকিছু সহজ করে দিন, আমি যেন আপনার ইবাদত বন্দেগীতে সময় কাটাতে পারি। ইসলাম সম্পর্কে জেনে আমি যেন পরিপূর্ণভাবে ইসলামকে মানতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে আপনি বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহজ করে দিয়েছেন। কোত্থেকে যে আপনি ইলম শিখবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি ঘরে বসে থাকবেন না, তারপরে অলসতা করে ঘরে বসে থাকবেন না। আপনি সবার সাথে গিয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাবেন। আর মা বোনেরা যারা রয়েছেন, বাসা বাড়িতে বসে আপনি ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন, অবহেলায় কাটাবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নারাজ হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি নামাজ আদায় করুন, জিকির করুন। আপনি যে জিকির পারেন সেই জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যে জিকির আপনি পারেন সেই জিকির আপনি করুন। তো প্রিয় ভাই বোনেরা, শবে বরাত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পবিত্র শাবান মাসে 14ই দিবাগত রাতে চলে আসে, অর্থাৎ শবে বরাত রাতে চলে আসে, তোমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, তারপরে দিনের বেলায় রোজা রাখো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নামাজ আদায় করবেন। নামাজের নিয়ত কেমন করে করবেন? আপনি বলবেন, হে আল্লাহ, আমি নফল নামাজ আদায় করতেছি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে, আপনি আমার নামাজকে কবুল করুন। এভাবে বললেই হবে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। বলতে হবে না শবে বরাতের নামাজ পড়তেছি। নফল এবং ওয়াজিব পর যে নামাজগুলো রয়েছে এগুলো হলো নফল নামাজ। আপনি নফল নামাজের নিয়ত করবেন 2 রাকাত করে। তারপর কোন সূরা দিয়ে নামাজ আদায় করবেন, যে সূরা আপনার কাছে সহজ হয় সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন। এখন বলতে পারেন, হুজুর সূরা ফাতিহা পারি এবং তার সাথে একটি সূরা পারি। কোনো সমস্যা নেই, যত রাকাত মন চায় তত রাকাত নামাজ আপনি আদায় করুন, কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনের, এভাবে আপনি নামাজ আদায় করবেন। তারপরে প্রত্যেক 2 রাকাত পর পর কি পাঠ করবেন? কোন তাসবিহটি পাঠ করতে পারেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পাঠ করতে পারেন। তারপরে
আপনি রোজা যখন রাখবেন, সেহরি খাবেন, কিভাবে নিয়ত করবেন? হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি নফল রোজার নিয়ত করতেছি, আপনি আমার রোজাকে কবুল করুন। এভাবে বললেই হবে, এভাবে আপনি বাংলায় বলবেন, তাতে হবে। তো প্রিয় ভাই বোনের, এভাবে নামাজ আদায় করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, রোজা রাখবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে আপনি এই ইবাদত বন্দিগুলো করবেন, একের পর এক। আপনি ঘুমিয়ে কাটাবেন না, তবে খেয়াল রাখতে হবে আপনি যেন ফজরের নামাজ মিস না হয়। এটা খেয়াল করতে হবে আপনাকে। প্রিয় ভাই বোনেরা, যে কথা আমি বলছিলাম যে পবিত্র শবে বরাতের রাতে স্বামী স্ত্রী যদি একটি কাজ করে তাহলে সারা বছর অভাব অনটন লেগেই থাকবে। সেই কাজটি হলো, স্বামী স্ত্রী যদি সারা রাত ঘুমিয়ে থাকে, কোন ইবাদত না করে, বন্টনের রাত্রি বন্টন হচ্ছে, আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি কি পাবেন? আপনার শুরুটাই তো ভালো হলো না, তাহলে শেষ কেমন করে ভালো হবে? মধ্যে কেমন করে ভালো হবে? আপনার শুরু যদি ভালো হয় তাহলে মধ্যে ভালো হবে, শেষ ভালো হবে, সব দিক ভালো হওয়ার সম্ভাবনা। আর যদি আপনি ঘুমিয়ে কাটান, সারা রাত্র ঘুমিয়ে কাটান, ঘুমিয়ে কাটাবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, অভাব অনটন লেগেই থাকবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র মহামান্বিত শবে বরাতের রাতে আপনি বেশি বেশি ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রব্বি করিম পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, সবসময় আপনি নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের খিদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।